এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা দশমীর দিনের ভিডিও। এই শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা দেখছো, এটা না অনলাইন থেকে পারচেস করেছিলাম। ব্লাউজটা এত সুন্দর এসেছিল কি বলবো। আর এই শাড়িটা কীভাবে বানিয়েছি সেটা তো অলরেডি ভিডিওতে বলেই দিয়েছি। দিল্লিতে জানো তো বরণটা না অনেক সকালবেলা, মানে এই ধরো 10টা 11টা থেকে শুরু হয়ে যায়। তো যথারীতি অত সকালে তো আমি আসতে পারিনি, তো একটু পরের দিকেই এসছিলাম। আর এসে দেখছি বিস্তর ভিড়, প্রচুর লাইন, আর এখানে লোকজন একেবারে গিজগিজ করছে। তার সাথে এখানে ঢাকঢোল বাজিয়ে নাচ গান তো চলছে। আওয়াজটা এত জোরে হচ্ছে যে ও আমাকে মাথায় হাত দিয়ে বলছে যে ওর মাথা ব্যথা করছে, ওর বাবাকে অবধি বলছে। যাই হোক, এই দিনকার না মানে এই ষষ্ঠী থেকে নবমী অবধি এত ঘোরাঘুরি হয়েছে যে মাম্মাম একটু টায়ার্ডও ছিল। কিছুক্ষণ বাদেই আমি দেখছিলাম যে ওর বাবার কোলে এলিয়ে গিয়ে একদমও ঘুমিয়েই পড়লো। তো যার জন্য মামামকে খুব একটা ভিডিওতে আমি নিতেও পারিনি, আর সেভাবে ভিডিও এখানে আমরা করতেও পারিনি। যাই হোক, দেখতে দেখতে লাইনটা এগিয়ে এলে পরে তাড়াতাড়ি বরণ করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ মাম্মাম না ঘুমিয়ে গেছিলো। আর মাম্মামকে ওর বাবার সাথে বাড়িতে রেখে আমাদের নিচতলার যে ফ্ল্যাটের দিদি আছে, যে মাম্মামের কন্যা পূজন করেছিল, সেই দিদির সাথে গেলাম আমাদের বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির সামনে যে মা দুর্গাটা আছে, যেখানে নবরাত্রি পুজোটা হয়, তোমাদের আগেও দেখেছি, ওইখানে বিসর্জন দেখতে। মাম্মাম আর ওর বাবা যায়নি, ওরা দুজন বাড়িই ছিল, কারণ মাম্মামটা ঘুমিয়ে গেছিলো। আর এইখানে এসে একটা অন্যরকম বিসর্জন দেখলাম। সবাই এই যে নবরাত্রির প্রথম দিন যে ঘট স্থাপন করেছিল, সেই ঘটটা মাথায় নিয়ে গ্রামে নাচ করছে। আমাদের খেলার কোনো প্রচলন নেই, একটু রং লাগায়, আবিরের রং, কিন্তু সেটাও সবাই যে লাগিয়েছে এমনটা নয়। কিছুক্ষণ বাদে নাচানাচি হয়ে গেলে পরে দেখতে দেখতে এক এক করে ঠাকুরকে নামাতে আরম্ভ করেছে। প্রথমে গণেশ, এখানে কিন্তু মা দুর্গার মূর্তি সপ্তমীর দিন এসেছিল। আমি দেখেছিলাম বাকি প্রথমে থেকে কিন্তু এখানে ঘটেরই পুজো হয়েছিল। তারপরে একটু বেলা করে মা দুর্গার মূর্তি সেটা পুজো কিন্তু করা হয়। এই যে মাকে নিয়ে যাচ্ছি, তোমাকে দেখাবো বলে এখানে কিন্তু পেছনে আছে, জগন্নাথ আছে, সেটা বেশ খানিকটা দূরে। পুকুর কিন্তু এখানে নেই, থাকলেও সেগুলো সব রিজার্ভড লেক, তুমি ওখানে বিসর্জনের কাজে ব্যবহার করতে পারবে না। মণ্ডপের পাশে বিশাল বড় একটি গর্ত করে সেখানে জল ভরে প্রতিমা কিন্তু নিরঞ্জন করা হয়। এত ভিড় ছিল, আমি যেহেতু সামনে যেতে পারিনি, দূর থেকেই ভিডিও করলাম। আর এবছরের মতো দুর্গাপুজো এখানেই শেষ হলো।